الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان আমি রহমান তোমাদেরকে দিয়েছি কোরআন, তোমাদেরকে বানিয়েছি ইনসান, আর আমি তোমাদেরকে শিখিয়েছি বায়ান। পৃথিবীর কোনো প্রাণী যেগুলো তোমরা চোখে দেখতে পাও কাউকে কথা বলতে দিই না। গরুর মুখে তালা মারা আছে, খাসির মুখে তালা মারা আছে, বকরির মুখে তালা মারা আছে, ভেড়ার বুকে তালা মারা আছে, গাধার ঘোড়ার মুখে তালা মারা আছে, হাতি অত বড় মুখ তাও মুখে তালা মারা আছে। বন্ধুরে, একটা গরু আর একটা গরুর সঙ্গে একই গোয়ালে 3 বছর কেটে যায়, একবারও একজন আর একজনকে জিজ্ঞেস করে না ভাই তুমি কেমন আছো। আর আল্লাহ ছাগল একসঙ্গে মাঠে 20-25টা চরে, খাসি আর একজনকে বলতে পারে না বন্ধু আমার দিকে এসো। তাদের মুখগুলো তারা মারা আছে, তারা জীবনেও মুখ খুলতে পারবে না। আমি কত বড় মেহেরবান হে আদমের সন্তান, তোদের মুখের তালাটা খুলে দিলাম। তোরা বিবির সঙ্গে প্রেম আলাপ করিস, তোরা বন্ধুর সঙ্গে আনন্দ করিস, তোরা নাতিনের গালে চুমা দিস আর মজাক করিস, তোরা বেটিকে গলায় জড়িয়ে ধরে আম্মু বলে গালে চুমা খাস, তোরা নিজে ভাই ভাই বুকে জড়িয়ে ধরিস, কত বেদনা উজাড় হয়ে যায়। আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, আমার ভাই আমার গলাটা জড়িয়ে ধরে কাঁদবে আর বলবে ভাই কাঁদিও না, সবর করে লাও। এই যে মুখে তালা খোলা আছে, যদি তোদেরকে গরু ছাগলের মতো দুনিয়া করতে বলতাম তাহলে তোরা কি করে আগাতিস, কি করে কিতাব পড়তিস, কি করে বিজ্ঞান হয়ে আকাশে উড়ে যেতিস। আমি কি মেহেরবান নয়? জীব দিয়েছিলাম তোদেরকে ব্যবহার করার জন্যে, আর এটাকে যদি তুই নোংরা ব্যবহার করিস, আমার তোর জবানকে খেয়াল করে আমার ফেরেশতা রয়েছে, খবরদার জীবকে বেকন্ট্রোল করবি না। জীব হলো গোটা শরীরের সমস্ত পার্টসের সেক্রেটারি। জীব যদি গুনাহ করে সরঙ্গা গুনাহ করবে, হাত পা গুনাহ করবে। যেদিন জীব কন্ট্রোল হয়ে যাবে গোটা বডিটা কন্ট্রোল হয়ে যাবে। একজন দার্শনিক বলছেন, একটা আয়াতের তর্জমা করলাম, আবার আয়াত আসবে 1-2 মিনিট পর, একটু নেড়ে দেখো তো জিভটা নরম কত রে। বলছি তোর বডিতে যত মাংস আছে জিভের মতো নরম কেউ নেই। ছোট্ট একটা আঙ্গুল দিয়েছে আল্লাহ, তো খাড়ো হয়ে দাঁড়াতে পারবে না, ওই লেখা হাড্ডি দিয়ে দিয়েছে ভিতরে, নখ আছে শেষে, কিন্তু জিভে হাড্ডিও দেয়নি, নখও দেয়নি, নরম। বানামে জাহাদার রেজা আফারি হাকিমে সুকুন্দার জবা আফারি। এই নরম মাংসতে তুই শক্ত কথা বলিস কি করে? আল্লাহ তোকে জিভ দিয়েছে নরম, তুই সারা জীবন লোককে কথা বলবি নরম নরম নরম। জি, বরফকে জিজ্ঞেস করছে তুই কেন এত ঠান্ডা? বরফ, বরফের গায়ে একজন হাত দিয়ে বলছে তুই কেন এত ঠান্ডা? তো বরফ উত্তরে বলছে মেরি মাঝি দেখো আর মুস্তাকবিল দেখো, আমার অতীত দেখো আর ভবিষ্যৎ দেখো। আমি হয়েছি পানি থেকে, গলে গেলেও থাকবো পানি, জীবনে আগুন হব না। আমার বাপ দাদা ছিল পানি, আমি বরফ, আর আমি আমার পরবর্তীকালে যখন এটা গলে শেষ হবে তাও হবে পানি। যার আগেও পানি, যার পরেও পানি, সে কি করে গরম হবে এটা তোমার বুঝে আসে না। তো আল্লাহ বলছে তোমাকে জিভ দিলাম নরম,
তুমি নরম কথা বলবে, তোমার নরম কথাতে, তোমার কথাতে, ভাষাতে তোমার পাশে এসে একজন হৃদয়কে ঠান্ডা করবে, তার বুক জ্বলছে, তোমার দুটো মিষ্টি কথা শুনে জানটা ঠান্ডা হবে। তো তুমি কেন কড়া কথা বলো? নরম জীবে তুমি কড়া কথা কেন বলো? জীবিত নরম। জি, একজন বলেছেন। চলেন আবার আয়াতে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দান্নি ইন্না বা'দাদ-দান্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান। একটা উদাহরণ দিব, আমার মিসালটা কান করে শুনেন। একটা বড় গোডাউনে 5 লাখ টাকার মাল ভরা আছে, টাকা পয়সা, সোনা দানা, কম্পিউটার, মোবাইল, এই চার্জার ফার্জার করে 5 লাখ টাকার মাল ভরা আছে। ছোট্ট একটা চাবি আছে, চাবি বেশি লয়, মালটি দাঁড়িতে চাপাইলে 3 কুইন্টাল হবে, 5 কুইন্টাল হবে, আর চাবিটা দাঁড়িতে চাপালে 20 গ্রামতে হবে, 25 গ্রামও হবে না। কিন্তু চাবিটা যদি চড়ে পেয়ে যায়, গোটা গোডাউন খালি। আর চাবি যদি চড়ে না পায় তো মাল জমা থাকলো। তা আল্লাহ বলছে, তোর জীব যে বেকান্টাল হচ্ছে, তার একটা চাবির নাম হচ্ছে অনুমান। জন ধারণা, বাংলায় বলে ধারণা, অনুমান। বাংলায় দুটো কথা বলা হয়, জন গুমান উর্দুতে। তা আল্লাহ বলছেন এবার এই আল্লাহর কথাটা একটু গুরুত্ব দেন। কি আমি বলছি, আজকে রাত্রিতে কেউ ধরলেন এই মাঠে যাবেন না, বিপদ হবে। আমি বলছি ওটা, আমার এই ভাইয়া বলছেন, আমার ওস্তাদ ভাজন বলছেন, এনারা আমরা সবাই বলছি যাও না, মাঠে বিপদ হবে, কাটবে, মারবে, ডাকাত আছে। হতেও পারে, নাও পারে, বিপদ হতেও পারে, নাও পারে। কিন্তু যদি আল্লাহ বলে মাঠে আজকে যাস না, বিপদ হবে, ওটাতে সন্দেহ আছে? একবার আপনারা বলেন সন্দেহ আছে? সন্দেহ নেই। এবার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জান্নি। হে ঈমানদারেরা, ও মুমিন মুসলমান, আমার গোলাম, তোমরা বাঁচো, নিজেকে বাঁচাও। ইজতানিবু, বাঁচো, বাঁচো। এই বাঁচো শব্দটা কোনো আলেমের নয়, কোনো মাওলানা নয়, কোনো মুফতির নয়, কোনো নবীর নয়, কোনো ফেরেশতার নয় যে এখানে আপনি সন্দেহ করবেন। এটা স্বয়ং আল্লাহ বলছেন, ইজতানিবু কাসীরাম মিনাজ-জান্নি। বেশ কিছু ধারণা, অনুমান, গুমান থেকে তুমি নিজেকে বাঁচাও। ইন্না বা'দাদ-দান্নি ইসমুন। এমন কিছু ধারণা আছে যেগুলো হলো কাবিরা গুনাহ। ধারণা তোমাকে কাবিরা গুনাহে ভরে দেবে। এই ধারণা করা, অনুমান করা, গুমান করা, জান করাটাই হলো কাবিরা গুনাহ। ধারণা এমন একটা জিনিস বন্ধুরে, ও মা আমার, বোন আমার, যখনই আপনি কোনো অনুমান করবেন, ধারণা করবেন, এই ধারণা কেউ পেয়ে গেল, তার মানে গোডাউনের চাবি পেয়ে গেল। ওর দ্বারা জীব এত চলবে, ওর জীব এত গুনাহ করবে, ওর জবান এত গুনাহ করবে, ওর গুনাহকে রোখার আর ক্ষমতা হবে না। ও তখন গুনার ময়দানে নেমে যাবে। আর যদি ধারণাটাই না করে,
ধারণাটাই যদি হাতে না নেই, ওই চিন্তাটাই যদি মাথায় না আসে, ওর দ্বারা ওই গীবত নামে জিভের গোনাটা হবে না। আল্লাহ বলছেন ইন্না বাদাজ্জান্নি ইসমন, এমন কিছু ধারণা রয়েছে তোমাকে কাবিরা গুনহাতে ডুবিয়ে দেবে। ধারণা করো না, ওইটাতে মাথাটাকে সরাও। জি, একজন সাহাবী রসুলের কাছে আসলেন আর গেলেন, পরপর 3 দিন যখন আসলেন আর গেলেন, আল্লাহ রসুল বলছে দেখো জান্নাতি যেছে, জান্নাতি দেখবে তোমরা, ওই দেখো জান্নাতি চলে গেল। সম্ভব হযরত আলী লোকটাকে জড়িয়ে ধরে বলছে, ভাই তুমি এমন কি নেকির কাজ করো, 3 দিন ওর ঘরে যে কাটেছে, নফল নাই, তাহাজ্জুদ নাই। আজীব ব্যাপার, আল্লাহ রসুল জান্নাতি বলছে, এমন কোনো গভীর আমল নাই। লোকটাকে জড়িয়ে ধরে বলছে, ভাই তোমার কি এমন আমল আছে আল্লাহ রসুল বলেছেন যে তুমি জান্নাতি? উনি বললেন, আমি কারো প্রতি বদ ধারণা করি না, সবারই প্রতি আমার দিল উদার। ধারণা কত নোংরা জিনিস। ধারণা হচ্ছে গীবতের চাবিকাঠি। যার মাথা ধারণা কাজ করবে, বাস ও ঢুকে গেল গোডাউনে লুট করতে। শবে কদরের রাত, শবে কদরের রাত মানে চাঁদনি নয়, আধার রাত। রমজান মাসে শবে কদর চাঁদের শেষ দিকই হয়, মানে আধার রাত। বিশ্ব নবী এতেকাফ নিয়েছেন মসজিদে নববীতে। বেগম সাফিয়া উম্মুল মুমিনিন আম্মা জান সাফিয়া রসুলের বিবি এসেছেন রসুলের সঙ্গে মোলাকাত করতে। মসজিদে কথা বলতে 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 কালাম করতে করতে একটু সময় বেশি হয়ে গেছে। আধার রাত, মহিলা মানুষ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বাড়ি ঢুকবেন না, আর আমিও একা যেতে ভয় লাগছে, আমাকে কেমন কেমন লাগে। নবীজি গো, আপনি কি আমাকে একটু বাড়ির কাছাকাছি আগিয়ে দেবেন? বিশ্বনবী বললেন, চলো সাফিয়া, তোমাকে একটু কাছাকাছি বাড়ির আগিয়ে দিয়ে আসি। এইরকম আঁধার রাত্রিতে ব্যক্তিটা যাচ্ছেন কে? আখিরি পয়গম্বর। সঙ্গে যাচ্ছেন কে? না একজন মহিলা আবৃত করা, সে তো আর বেপর্দা নয়, রাতেও হলে চাদর আবৃত করা আছে। তাহলে সঙ্গে যাচ্ছেন কে? উম্মুল মুমিনিন আম্মা জান সাফিয়া। বিশ্বনবী হাঁটছেন ধরেন পূর্ব মুখে, ওই দিক থেকে 2 জন সাহাবী নবীজিকে রাস্তায় ক্রস করে নিলেন আঁধারে, এইভাবে চলে গেলেন। বিশ্বনবী বললেন, সাফিয়া রে তুমি দাঁড়াও, আমি ওদের সঙ্গে একটু কথা বলে নি। বিশ্বনবী ওদের 2 জনকে ডেকে বলছে, আল্লাহর গোলাম শোনো। কাছে এলো, নবীজি বললেন, হে আল্লাহর গোলাম, ওই যে মহিলাটা আমার সঙ্গে হাঁটছে, ওটা হলো আমার বিবি সাফিয়া। লোক দুটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে ঈমান এনেছি আপনার ব্যাপারে আমাদের দিল সাফ, মন সাফ, ঈমান সাফ, আপনি হক নবী, তবে কেন এমন কথা বলছেন? নবীজি উত্তরে বলছেন, আল্লাহর গোলাম, তুমি ভালো, আমি ভালো, আমার বিবি ভালো। আল্লাহর গোলাম, তোমরা ভালো, আমি ভালো, আমার বিবি ভালো, কিন্তু শয়তান ভালো নয়। তোমরা দেখেছো রাত্রিতে নবীজি যাচ্ছেন সঙ্গে একটা মেয়ে, আর এই মক্কার মাটিতে একটা গোষ্ঠী রয়েছে, তারা প্রতিদিন খালি নীল নকশা করছে আমার বিরুদ্ধে, কেমন করে অপমান করবে। এরা যদি অপপ্রচার শুরু করে দেয়, নবী মুহাম্মদ মহিলাকে নিয়ে রাতে কারবার করে, তখন তোমাদের মনে হতেও পারে যে আমিও একদিন রাতে ওকে দেখেছি, ইমানটা
হারিয়ে যাবে। শয়তান যেন এই ধারণাটা তোমাদের ভিতরে না ঢুকতে দেয়, এর জন্য আমি ক্লিয়ার করে দিলাম ওটা আমার বেগম সাফিয়া। অতএব ধারণা কত নোংরা, ধারণা কত খারাপ। ইন্না বাযাজ্জান্নি ইসমন, সমস্ত ধারণা কাবিরা গুনাহ তা নয়, কিছু ধারণা আছে কাবিরা গুনাহ। ওই ধরনের ধারণাগুলো কাবিরা গুনাহ। কিন্তু এখানে যদি কাউকে স্টেজে ডেকে বলি ভাই লোক কতগুলি হবে, তেমনি করে দেখে বলছে ১,৫০০ হবে, এটা ওর ধারণা, এটাতে গুনাহ নাই, এটাতে গুনাহ নাই। জি, এই মোবাইলটা দেখতে দিব না, রাত কটায় হলো, 11টা হবে। এই যে একটা ধারণা করছে এই খাসিটা কতটা হতে পারে, 40 কেজি হবে। এই ধারণাগুলো গুনাহ নয়, কিন্তু মানুষের ব্যাপারে গুনার ধারণা করাটা কাবিরা গুনাহ। জি, জালসাটা শেষ হলো রাত 2টোতে। মন দিয়ে মনোযোগ, রাত 2টোয় শেষ হলো। আমি আছি, এলাকার আমার মহব্বতের 2জন মানুষ আছে, আমাকে গিয়ে ওই মোড়ে, এবার আমি চলে যাব গ্রামে, গাড়িতে চাপতেছি তো ওরা দাঁড়িয়ে আছে, তো রাত 2টো। আর ইলামি থেকে একটা মোটর সাইকেল করে আমাদের পাশ দিয়ে পেরিয়ে গেল। তো যে ছেলেটা গাড়ি চালাইছে ওর বয়স কত, 30-32 হবে। পেছনে একটা মেয়ে বসে আছে, তো ওকে ধরে আছে এমনি করে জড়িয়ে, বয়স কত হবে, 20-22 হবে। হট করে আমরা 3 মৌলবি বন্ধু দাঁড়িয়ে আছি, একজন বলছে যুগ জামানা খারাপ হয়ে গেল রে। তাই তো, এত রাতে বেতবে ইয়ং বেটি ছেলের বেটা ছেলে রে কোথা গেল রে। শুরু হয়ে গেল চোপা চলতে, চলছে তো চলছে সেলাই মেশিনের মতো খিচির 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 খিচির। 3জনাতে 1.5 ঘন্টা গল্প করে নিলাম, 1.5 ঘন্টা গল্প করে নিলাম। গল্প ছাড়তে মন যেছে না, যে এত রসের গল্প জমেছে। বন্ধুরা আমার, এরপরে সকালে ইলামি মাদ্রাসায় আমরা দাঁড়িয়ে আছি ওই 3জন। এমন সময় একটা 80 বছরের বৃদ্ধ একটা মুরগাকে বেঁধে নিয়ে 2 কেজি চাল ব্যাগে নিয়ে ভোরবেলায় কাঁপতে কাঁপতে মাদ্রাসায় এসে হাজির হলো। হেড মৌলানা দাঁড়িয়ে আছেন, আমরাও আছি, রাতে গীবত করেছি। বৃদ্ধটা বলছে, মৌলানা চালটা আর মুরগাটা সাদকা করে দিলাম মাদ্রাসায়, একটু দোয়া করে দেন। গত রাত্রিতে আমার মেয়েটা, যে মেয়েটা আমার বিয়ে 3rd ইয়ার্সে পড়ে, ওই মেয়েটি জালসা শুনতে এসেছিল। যখনই সে বাড়ি ফিরেছে রাত্রি 1:45টার সময়, সম্ভব 2টা থেকে 1:45 হবে, গলিতে হাঁটছিল, বিষাক্তক সাপে তাকে কেটে ফেলেছে, মেয়েটাকে জর্জরিত করে ফেলেছে। ওই রাত্রিতেই ওর ভাই পাকুড় হসপিটালে জবাব দিয়েছে, হিরণপুর নিয়ে চলে গেছে বাইকে করে, তাকে সঙ্গে গামছা দিয়ে বেঁধে সে ভাইয়ের গলা ধরে হিরণপুর এতে আছে হসপিটালে। তবে সকালকার খবর, আপাতত মেয়েটার হুঁশ ফিরেছে। ডাক্তার বলেছে 3 দিন ছাড়া সাপে কাটার রোগী ছাড়া যাবে না। আমি তাই মুরগাটা দিচ্ছি, দোয়া করবেন যেন মেয়েটি আমার সুস্থ বাড়ি আসে। লে বল, সেলাই মেশিন চালাইলি রাতে, এবার কি করবি বল? কিসের ধারণা তোরা করেছিলি 2 ভাই বোনে তারা বেরিয়ে গেছে একটা বিপদ নিয়ে, আর আজকে তোরা চোপা চালাইছিস। আল্লাহ বলছে গুনাহ করছে এটাও জানিস না, নেকি করছে এটাও জানিস না, জান্নাত তোর হাতেও নাই, জাহান্নাম তোর হাতেও নাই, তবে কেন এত চোপার জোর তোর বল? জীব কি কন্ট্রোল করতে পারিস না? ওরা যদি গুনাহ করে তো আমার গোলাম, তারা আমার ব্যাপারে সচেতন আছে। ওরা যদি নেকিও করে তো আমার গোলাম, বিধায় তাদের ব্যাপারে তোদের ধারণা করার দরকার নাই। কোনো রকমে ভালো যদি ধারণা
ধারণা করিস। কিন্তু একজনের মেয়েকে নিয়ে একজন চলে গেল, তাতেও তো উল্টা হয়ে গেল। তুই ধারণা করলি ভালো, ছেলের মেয়েটা ছিল নোংরা। অতএব ইন্না বাদাদান্নি ইসমুন, এমন কিছু ধারণা আছে যেগুলো তোমাকে কাবিরা গুনাতে ঢুকিয়ে দেবে। অতএব কোনো মানুষের ব্যাপারে কোনো রকম ধারণা করো না, অনুমান করতে যেও না। ওয়ালা তাজাসসু, তাজাসসুসি করিও না, জাসুসি করিও না। তবে কেন হলো, তবে কেন বললি, তবে কেন করলি, এই ধরনের জাসুসি করিও না। জাসুস যারা হয়, মানুষের খুঁচিয়ে খুঁচিয়ে যারা ভুল ত্রুটি বের করে, এদের কঠিন সাজা হচ্ছে কিয়ামতের ময়দানে। আল্লাহ তার গুনাহকে খিচড়ে খিচড়ে বের করবে। আর আল্লাহ যদি গুনাহ বের করতে শুরু করে, পৃথিবীর একজনও জান্নাতে যাবে না। বিশ্বনবী বলছেন, উম্মতের আমার রব কিয়ামতের মাঠে হিসাব নিতে গিয়ে যদি একবার বলে দেয় কেন, কিউ লিমা, কেন করলি এই কাজটা বল, তো সঙ্গে সঙ্গে তুমি জেনে নিও তোমার ঠিকানা জাহান্নাম। পৃথিবীর যত কেন আছে এটা টপকে দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু আল্লাহর কেনটাকে কেউ তোমরা টপকাতে পারবে না। আজকের জালসাতে মনিরামপুর আমি এলাম না, ডায়েরিতে লেখা আছে সব ঠিক, মন গেল না, এলাম না। সকালবেলায় কমিটির লোক বলছে এলেন না কেন জি, কিংবা বিআই বাড়ি এসছি পাশের গায়ে জালসাতে মনিরামপুর কমিটি এলেন না কেন, আমাদেরকে অপমান করলেন। সিধা করে মিথ্যা কথা বলে দিলাম যে আমার বড় ভাই মারা গেছে। কি করলি ভিতরে, সুধা করে মিথ্যা কথা বলে দিলাম। তো পৃথিবীর মানুষকে ডানে বামে মিথ্যা সত্য উল্টা পাল্টি ঝুঁঠা বলে টপকে দিয়ে পার হয়ে যাবো, আর মুখকে সেলাই করে দেবো, ও আর আমাকে দুবার ধরতে পারবে না, যা হবে পরকালে দেখে নিব। কিন্তু আল্লাহকে পারা যাবে? আল্লাহ যদি বলে তুই মন না বলে এলি না কেন, বলে আমার বিআই মারা গেছে। বিআই তো তোর বেঁচে আছে রে, বাড়ি খাজি রে, মিথ্যা কথা বললি তুই। আল্লাহকে খবর আছে কি না? খবর আছে। তো আল্লাহ বলছেন ইন্না বাদাদান্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযান ওয়ালা ইয়াগতাব, খবরদার কেউ কারো পেছনে কথা বলবে না, গীবত করবে না। মাপ চেয়ে লিচি হাতগুলোর পাগুলো ধরে। আমার জীবনে 24টা বছর আপনাদের এলাকায় কেটেছে, 24টা বছর এলাকা চিনতে আমি বাকি নাই। মনিরামপুর, ইলামি, নাওদার লোক, সুবহান আল্লাহ, রাস্তায় পেরোতে গেলে হুঁশিয়ার হয়ে পেরোতে হবে, খালি কুট কাটবে। এইরকম লোক বহুত আছে, খালি চায়ের দোকানে বসে বসে কুট 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 করে চালাচ্ছে কাজ, ওর চোপা বন্ধ নেই। আল্লাহ বলছে হুঁশিয়ার হ, লাভ বড্ডা হচ্ছে না, লস হচ্ছে। আমি একটা উদাহরণ দিই, কি জানেন, সবজির হাট পাকুড়ে, তো একজনা 2 বস্তা আলু নিয়েছে, দে ভাঙা একটা ওর ভ্যানে চাপিয়ে ঠেলতে ঠেলতে যে একটা ফুটা হয়ে টপ টপ করে পড়ছে আলু, আলু পড়ছে। তো পিছে একজন সাইকেলে যেছে, ও পিক পিক করে হাসছে আর বলছে গেল সব চলে গেল, সব চলে, খুব হাসছে। কিন্তু ওর সাইকেলের পেছনে ছিল 20 কেজি সরিষা, খেয়াল নেই। যারা আলু পড়েছে, খানিক পর রহস্যপুরের লোক বলছে ওই গাড়ি থামাতে, পিছে দেখ 2 বস্তাটা 1.5 বস্তা হয়েছে। আরে যা গেল, নসিব খারাপ। তাড়াতাড়ি গামছা নিয়ে বের হলো, আলু কোড়াতে পারবে কি না, আলু পাবে কি না, সরষেওয়ালা কটা কুড়াবে। যারা গীবত করে তাদের অবস্থাটা এরকম, তাদের অবস্থা এরকম। সে নিজের গুনহাকে সামাল দিতে পারবে না, পরের গুনহা দেখে খালি। 2টা চোখে 25,000 কট আছে। এই যে এটা কট বলে, এটা কট বলে, এই যে এটা কট, এই কট তার
একটা চোখে 25,000 আর একটা চোখে 25,000, 50,000 কেবেল দিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়া দেখান। সুবহানাল্লাহ। কত হাজার কেবেল আছে? যদি একটা কেবেল ছিঁড়ে যায়, দুটো বলিনি, ভুল করে একটা কেবেল ছিঁড়ে গেলে ও খালাকে ফুফু দেখবে, ওর চোখের আর লাইন ঠিক থাকবে না। ওকে 18 লিখতে বললে 65 লেখে বসে থাকবে ও, কারণ চোখ আর ব্যালেন্স নেবে না। তা আল্লাহ তাবারক ওয়া তাআলার কত বড় শুকরিয়া। তা আল্লাহ বলছে এই 25,000 কেবেল দিয়ে নূর মোহাম্মদকে বলছে তুই 53 বছর সারা পৃথিবী দেখলি, আর 53 বছরে 53 লক্ষ লোককে দেখলি, কিন্তু তুই কত বড় হতভাগা, নিজেকে একবারও দেখিসনি। ই খারাপ, ও খারাপ, ও খারাপ, ও চোর, ও রান্ডি, ও বেশ্যা। তুই একবার নিজেকে প্ল্যাটফর্মে চাপা। এক্ষণে যদি আল্লাহ তোর এই চোপার গোলাটা এসে ধরে দে, কোন জায়গায় দিবে, 1 নম্বরে না 2 নম্বরে, তুই নিজেটাকে আগে দেখ। পৃথিবীকে হিসাব করতে খুব ভালো লাগে। তাই আল্লাহ বলছেন আইয়াহিব্বু আইয়াকুলা লাহমা আখিহি মাইতান আও হিব্বু, তোমরা কি মহব্বত করো, ভালোবাসো তুমি মৃত ব্যক্তির, মৃত ভাইয়ের মাংস খাবে? ওয়ালা, তোমরা কি খাবে রাহমান আখিহি মাইতান ফাকারহিতুমুহ, সেটাকে তোমরা ঘৃণা করবে। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহকে ভয় করা, তওবা করা, তোমাদের রব তওবা কবুল করনে ওয়ালা। জীব বড় খতরনাক। এবার একটা দর্শন বলবো 1 মিনিটের, বেশি সময় লিব না। উঠছেন কেন গো? আপনাদের আরো একটা বক্তা আছে, উঠিয়ে না, তাহলে সে কি পাবে? আমারই তো চাটনিতে জুটছে না, সে কি পাবে? এই বেশি বক্তা নেওয়াটা ভুল। বাংলাদেশে 3 দিন আগে জালসা করে আসলাম ঢাকা থেকে। তো ওখানে একটাই জিনিস ভালো লাগে, 10টাই জালসা শেষ, বাস একটা বক্তা বাইরে নেবে, এলাকার একটা দেশে বড় বড় হার্ডলি ইজতেমা হলে, সম্মেলন হলে 2-3টে বক্তা, তারপরে 15 মিনিট 10 মিনিট করে সময় মেন বক্তাকে 1 ঘন্টা দিল, বাস। তো একটু ধৈর্য ধরেন। আরও 2টি আয়াত আপনাদের সামনে পড়েছি, এই আয়াতগুলোকে শেষ করি। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। ওই দিকে আবার ভিক্ষা করতে ঢুকেছে, ওকে টুক করে বাড়ি পাঠিয়ে দে, যারে মা যা ওই মেলাতে যা, আমারই পেটে জুটে না তো তুই আর কি নিবি? তোর থেকে বড় ভিখারি আমি, যা। আমার নাম নবাব, কিছুরই নাই অভাব, প্রতিদিন ভিক্ষা করি, সেটা আমার স্বভাব, তুই যা ওই মেলাতে যা, এখানে দাঁড়াবি না, যা মেলাতে যা, তোর খালু আছে ওখানে 2000 টাকা দেবে, যা। এইটুকু বয়সে থালা ধরতে শুরু করে। এই দেশে এত শিল্প আছে, খেটে খেলে খেতে পারে। আমি একটু বদমাশ আছি না বলেন? চাওয়ালারা খুঁজছে কখন একা পাবে, মার্ডার করে দেবে। চাওয়ালার বাদামওয়ালা খালি খুঁজছে, হ্যাঁসা পাজিয়ে নিয়েছে, যখন কোথায় একা পাবো। আর আমিও খুঁজছি, হ্যাঁসা লাগবে না, দাঁতে করে ছিঁড়ে শেষ করে দেবো। এখানে একটা উদাহরণ দিব, ধ্যান দিয়ে শুনবেন উদাহরণটা। আচ্ছা, আপনাদের বিরক্ত লাগছে নাকি? জোরে বলেন, বিরক্ত লাগছে? লাগবে কেন, বকছি তো আমি। ইলামি থেকে আমার গাড়িটা আসছে, আমার লয়, ধরেন বাইরে কলকাতা লয়, বারাসাত কিংবা ওই মেদিনীপুরের কোনো গাড়ি, বা পাটনা, বহু দূরের গাড়ি, রাঁচির গাড়ি, ইলামি গেছিল কোনো কাজে, এদিকে বেরিয়ে আসছে। আর এ আপনাদের মোড়টাই একটা ছেলে টেনে টেনে করে সাইকেল নিয়ে গাড়িতে লেগে গেছে, হালকা লেগেছে গো, হালকা। ইয়ার গায়ে
মাংস নাই, দু চোখে দেখতে পাই না নজরালি, গায়ের গন্ধে পাশে বসা যায় না তোড়ালি, আর সারা জীবন মিথ্যা কথা বলে, তারই নাম হচ্ছে সিদ্দিক, গাঁকে জ্বালিয়ে রেখেছে আব্দুল সালাম। এই আজীব ব্যাপার। নাপাক মেয়েটার নাম তহুরা খাতুন, আর যার গায়ে মাংস নাই তারই নাম হচ্ছে হিম্মত আলী। আর ওই সাইকেলে লেগেছে তো হিম্মত আলী সাইকেলই লেগেছে। ওকে টোটাল ওজন করলে 22 কেজি হবে। হার কটা আছে? চোপার জোর কত? কেন? কুত্তে আপনি এলাকা মে শের বান যাতে হ্যাঁ। ড্রাইভারটা একটা শিক্ষিত ছেলে, কোম্পানির গাড়ি চালায়, এম কম ছেলে, এমএসসি ছেলে, গরিবের ছেলে বলি কোম্পানির গাড়ি চালাচ্ছে। বিশাল বড় এক কোম্পানির প্রজেক্ট নিয়ে এখানে এসেছিল কোনো কাজে। বাস ওকে কলার ধরে নামিয়ে হিম্মত আলী মারছে 22 কেজি ওজন নিয়ে, দাঁত মাত ভেঙে গেল সব। কি করবে? বিদেশি কুত্তার মতো মার খেয়ে নিল। আর এত জোর কথা বলছে, জীব দেখতে পাস না মুখ ঘামে দেবো, স্পিডে গাড়ি চালাচ্ছিস। হিন্দিতে বাংলাতে উল্টা পাল্টি করে চালাচ্ছে, কিন্তু আসলে ছিল কোম্পানির গাড়ি। পাকুড়িয়ে গিয়ে একটা কোর্ট থেকে কেস ঠুকে দিলে 13.5 লাখের, যে আমাকে মেরেছে এই ছেলে। এই ছবি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরা গাড়িতে, হিম্মত আলী মেরেছে আমাকে। 13 লাখ টাকা লুট হয়েছে, দিলে কেস ঠুকে। রাত 12টায় পুলিশ এসে হাজির। ও আপনার নাকে তেল দিয়ে ঘুমাইছে বীর হুনুর মতো আর কি। আমার মতো মস্তান কে আছে? ঘুমেও 2-4টা লাত মারছে লেপে আর কি।